দর্শক আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল, যেই ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান, সেই বিগ ম্যাচের টস কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল এবং বাংলাদেশ টসে জয়লাভ করেছে। কিন্তু কিন্তু যে বিষয়টি সবচেয়ে শকিং সেটি হলো আজকে লিটন দাস খেলছেন না, আজকেও ক্যাপ্টেন জাকের আলী। জাকের আলীর ক্যাপ্টেন্সি কিন্তু আমার কাছে গত ম্যাচে খুব একটা ভালো লাগেনি। যেমন তানজিম সাকিবকে দিয়ে আরেকটি ওভার যদি বেশি করানো হতো, সাইফুদ্দিনকে যখন অভিষেক শর্মার সামনে আনা হলো তখন যদি তানজিম সাকিবকে আবার আনা হতো তাহলে হয়তো অভিষেকের উইকেটটা পড়ে যেতে পারতো। এছাড়া কিপার হিসেবেও কিন্তু তিনি ততটা ভালো পারফরমেন্স করতে পারেননি এবং একটি গুরুত্বপূর্ণ ক্যাচ ছেড়েছেন অভিষেক শর্মার, যিনি পরবর্তীতে 70+ করেছেন। তো আজকে সেই জাকের আলী ক্যাপ্টেন থাকছেন এবং তিনি উইকেট কিপার থাকছেন হয়তোবা। তো এই ম্যাচে আমার কাছে আরও বড় একটি শকিং জিনিস লেগেছে, সেটা হচ্ছে তানজিদ তামিমকে না নেওয়া। তিনি কিন্তু আমার মতে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এই মুহূর্তে, এবং তিনি যেদিন খেলেন সেদিন কিন্তু ম্যাচটা বেরিয়ে যায়। তো সেই তানজিদ তামিমকে নেওয়া হয়নি। তিনি হয়তোবা গত 2-3টা ম্যাচে ভালো পারফরমেন্স করেনি, কিন্তু তারপরে নেওয়া উচিত ছিল। এটা আমার মতে সম্পূর্ণ একটা ভুল ডিসিশন, এবং যার কারণে বাংলাদেশের ব্যাটিং পাকিস্তানের চেয়ে অনেকটা পিছিয়ে গেল এবং আমি মনে করি পাকিস্তান ম্যাচে অনেকটা এগিয়ে গেল। তবুও আশা করব বাংলাদেশ যাতে ম্যাচটি জিতে, সেই দোয়াই রইল। সকল ক্রিকেট ফ্যানদের জন্য শুভকামনা রইল এবং সবাই দোয়া করবেন বাংলাদেশ যেন জিততে পারে।